বিহারে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই বিশেষ নিবিড় সমীক্ষা শেষ হয়েছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে জল্পনা বেড়েছে। তবে নির্বাচন কমিশন এখনো কোনো ঘোষণা করেনি। এরই মধ্যে তামিলনাড়ুতে এসআইআর শুরুর কথা জানালো কমিশন। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে তারা জানিয়ে দিল, এক সপ্তাহ বা তার আশেপাশে তামিলনাড়ুতে এসআইআর শুরু হবে। নির্বাচন কমিশন তামিলনাড়ুতে 7 দিনের মধ্যে এসআইআর শুরুর কথা জানানোর পর প্রশ্ন উঠছে, বাংলাতেও কি এক সপ্তাহের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে? কারণ আর মাস 7 পর বাংলায় বিধানসভা নির্বাচন, একই সময় তামিলনাড়ুতে নির্বাচন হওয়ার কথা। ফলে এসআইআর সম্পন্ন করার পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে হলে দুই রাজ্যেই কাছাকাছি সময়ে এসআইআর শুরু করতে হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ছাড়াও অসম, কেরল এবং পন্ডিচেরিতে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে অসম, কেরল ও পন্ডিচেরিতেও এসআইআর শুরু নিয়ে জল্পনা বাড়ছে। সূত্র বলছে, তামিলনাড়ুর পাশাপাশি 1 নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। সম্প্রতি হয়ে যাওয়া ফুল বেঞ্চের বৈঠকের পর এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা তারা পাঠিয়েছে সেই বিভাগগুলিতে। আর তারপর থেকেই তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে। দিল্লির অশোক রোডের নির্বাচন সদন সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতে 1 নভেম্বর থেকে বাংলা সহ নির্বাচন আসন্ন অসম, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি ও আরো 10 রাজ্যে এসআইআর চালু হওয়ার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়ে যাবে। তারপরেই ডাকা হবে সর্বদলীয় বৈঠক, যা রাজ্য স্তরের পাশাপাশি হবে জেলা স্তরেও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা যেমন বৈঠক করবেন রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, তেমনি জেলা স্তরের জেলা শাসকদের করতে হবে একই ধরনের বৈঠক। 2 স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে। এর জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দ্রুত বাস্তবায়িত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ইতিমধ্যে শোকজ করা 1000-এরও বেশি বিএলও, বিএলআরওদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে বলা হয়েছে, কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য তারা। প্রত্যেক সরকারি কর্মীদের মনে করিয়ে দেওয়া হয়েছে, কমিশনের কাজে যুক্ত থাকা বাধ্যতামূলক। কর্তব্য ও দায়িত্ব পালনে গাফিলতি হলে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তারও উল্লেখ করা হয়েছে। এসআইআর এর কাজের সময়ের মধ্যে শেষ করতে হবে। কোনো রকমের যুক্তি, অজুহাত, ঢিলেমি বরদাস্ত করা হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। এসআইআর পদ্ধতির ট্রেনিং এর জন্য বিএলওদের 7 দিন সময় দেওয়া হবে। প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখবেন যুগ্ম নির্বাচনী আধিকারিক পর্যায়ের আধিকারিকেরা। এই নিয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এসআইআর এর কাজে যুক্ত কর্মী আধিকারিকদের শুধু কড়া বার্তাই নয়, একাধিক আশ্বাসও দিয়েছে কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।